দেখুন, যে রাজ্যে মুখ্যমন্ত্রী পর্যন্ত জয় শ্রীরামকে গালি ভাবেন, সেখানে যে তার ভাইপো, আদরের ভাইপো, যার জন্যে কিনা বারাসাতে স্কুল বন্ধ রাখতে হয় তার যাওয়ার জন্যে, অটো টোটো যে ড্রাইভার তাদেরকে ধমকি দিতে হয়, তারপরে এত কিছু করেও ভিড় হয় না, তারা স্বাভাবিকভাবেই তাদের রাগ হবে, ফ্রাস্ট্রেশন হবে। পশ্চিমবঙ্গে জয় শ্রীরাম বা আল্লাহ আকবর কোনোটাই বলা বারণ নয়, কিন্তু এই রাজ্যে অদ্ভুতভাবে মমতা ব্যানার্জি এখন তিনি বুঝে গেছেন যে তার ভোট ব্যাংক সরছে। অভিষেক ব্যানার্জি বুঝে গেছেন 26-এর পরে তাদের ক্ষমতা থেকে তারা চলে যাচ্ছেন, তাই তাদের রাগ গিয়ে পড়ছে। যারা জয় শ্রীরাম বলছেন তারা বিজেপির হতেও পারেন, আবার নাও হতে পারেন, কিন্তু অদ্ভুতভাবে জয় শ্রীরাম মানেই যে বিজেপি, এইটা তৃণমূল অন্তত বুঝে গেছে, রাজ্যের মানুষ বুঝে গেছে। কিন্তু যারা এই রাজ্যে দাঁড়িয়ে বিভাজন করার প্রকৃত চেষ্টা করছেন, যারা এই রাজ্যের প্রকৃত যারা বসবাসকারী, বিশেষ করে পশ্চিমবঙ্গের বা ভারতীয় মুসলমান, তাদেরকে সরিয়ে তাদের অধিকার পর্যন্ত কেড়ে নিয়ে রোহিঙ্গাদের এবং অনুপ্রবেশকারীদের যাদের জায়গা দিতে চেষ্টা করছেন, তারা এই প্রশ্নের উত্তরটা দেবেন যে পশ্চিমবঙ্গকে আমরা সর্বধর্ম সমন্বয়ের একটা মরুদ্যান মুখে বলে আসল কাজে যারা ঈশ্বরের নাম করছেন তাদেরকে মারাটা, এটা কোথায় কোন গণতন্ত্রে লেখা আছে, কোন সংবিধানে লেখা আছে? এবং সব থেকে বড় কথা, দেখুন, কিছু মনে করবেন না, পিসি মুখ্যমন্ত্রী থাকলে ভাইপোর এরকম একটু আধটু ক্ষমতার আস্ফালন দেখাতে পারেন, কিন্তু কয়েকদিন বাদে বিরোধী হওয়ার পরে চিন্তা করবেন না, উনি যা ইচ্ছা বলতে পারেন, জয় শ্রীরাম বলতে পারেন, জয় বজরং বলি বলতে পারেন, আল্লাহ আকবরও বলতে পারেন, তাতেও কিন্তু তার উপরে বা তাদের যারা সমর্থক তাদের উপরে কোনো আঘাত আমরা হানবো না, কারণ আমরা প্রকৃতভাবে পশ্চিমবঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠা করব।